কি অবস্থা ভাই? ভালো, তুমি ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোমার তো কোনো খোঁজ খবর নাই, পাইতাছি না কিছু। আরে খোঁজ খবর, এলাকার খবর খুবই খারাপ বুঝছেন। হ্যাঁ ওই যে খুদা খালা আছে না, হ্যাঁ হ্যাঁ। উনি আমার কাছে বিচার দিল, উনি নাকি চেয়ারম্যানের বাড়িতে গেছিল। ওই চেয়ারম্যানের কথা বলতেছো? ওই চেয়ারম্যানের বাড়িতে গেছিল একটা চালের কার্ডের জন্য বুঝছেন। হ্যাঁ। আর ওই চালের কার্ডের জন্য চেয়ারম্যানে 10,000 টাকা চাইছে ঘুষ। ওর অনেক কেলাম আছে, ওর বিরুদ্ধে অনেক দুর্নীতি আছে আমি শুনছি, কিন্তু আমি সময়ের স্বল্প থাকার কারণে এবং আমি সঠিক প্রমাণ না থাকার কারণে মিডিয়ার সামনে আমি এটা প্রকাশ করতে পারতেছি না। যেহেতু তুমি বলতেছো আরো একজন বলছে খুদে খালা হয়রানি হয়েছে, আরো একজন হয়রানি হয়েছে, এরকম আমাদের ইউনিয়নের সকলেই হয়রানি হইতেছে ওর ওর প্রতারণার মাধ্যমে। এখন আমাদের উচিত এর বিরুদ্ধে একটা গৃহীতমূলক ব্যবস্থা নেওয়া। এই 2 বছরে মনে করেন যে এই এলাকায় কোন উন্নয়ন করে নাই চেয়ারম্যান, এর বিরুদ্ধে একটা বিহিত করাই লাগবে আমাদের। সে তো নির্বাচনের আগে ইস্তেহার দিছে যে আমি এই করবো সেই করবো, গরিব দুঃখী মানুষের পাশে থাকবো। আসসালামু আলাইকুম ভাই। মাস্টার সবাই এসে বলছে বুঝছেন। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? কি বিষয়ে আলাপ করতেছেন? আলাপ করতেছিও ওই যে চেয়ারম্যানের বিষয়ে আলাপ করতেছি। চেয়ারম্যানের বিষয়ে কথাবার্তা। এলাকায় কোন উন্নয়ন হয়েছে এই 2 বছরে? আরে ভাই আর কইেন না, আমি একজন এলাকার মধ্যে শিক্ষিত মানুষ, মাস্টার মানুষ। আমার সবাই এলাকাবাসী সবাই ভালো জানে। আমি ওর সাপোর্টিং এ জনগণের কাছে ভোট চাইছি, ভোট দিছে জনগণ শুধু আমার রেফারেন্সে, আমার কথা বিশ্বাস করে ভোটটা দিছে। এখন তো ওই যে 2 নাম্বার জনগণ আমার খালি কইতাছে, ওই 1 নাম্বার বদমাইশ, লুচ্চা, চুর। আমি তো আগে জানতাম না। এখন আমাদের কি করা উচিত এটা বলেন। এই যে সাংবাদিক সভা আছে, এখন আমি আমরা একটা বিহিত করাই লাগবে, বুঝছেন? সমাধান হলো আমি যেহেতু আইছি এই জায়গায়, আমি জানি চেয়ারম্যান সম্বন্ধে, আমার কাছে সঠিক প্রমাণ নাই বিধায় আমি মিডিয়ার সামনে আচ্ছা, প্রমাণের চিন্তা করার লাগবো না, আমি আছি। প্রমাণ আমি ওই আগামী শুক্রবার বহি এক জায়গায়, শুক্রবারই বসি। আরো গণ্যমান্য ব্যক্তি আছে নিয়ে শুক্রবার নির্বাচনের আগে কত মধুর মতো ব্যবহার, চামারের মতো ব্যবহার করেছে। ভাই আমি তোমাদের দুঃখের কথা আমি বুঝছি, তোমাদের মনে কষ্ট আছে, একটা আক্ষেপ আছে। এখন তো আমরা এখানে দাঁড়ায় চিল্লাইলে তো সমাধান হবে না। শুক্রবারে যারা গণ্যমান্য আছে এলাকার সবাইকে নিয়ে এর বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলতে হইব। চেয়ারম্যান আমরা একটা শাস্তি করব। সাংবাদিক ভাই আপনি আছেন, কি ব্যবস্থা নেওয়া আমি তো করবই, ব্যবস্থা তো করবই। তোমাদেরকে কথা দিলাম, তোমাদের দুঃখটা আমি বুঝতে পারছি। কিন্তু আমরা চেয়ারম্যানের কাছে এলাকার মধ্যে আরো কিছু মহিলা আরো প্রবলেম দিছে, ওই বদমাইশ। আমরা চেয়ারম্যানের কাছে যাবো, ভালো না, একবারে 2 নাম্বার। আর চেয়ারম্যানই আমরা করে দেব। এই গণ্যমান্য ব্যক্তি নিয়ে সামনে শুক্রবার আমরা আগাই রাস্তায় চলেন বসি, আমরা একসাথে কথাবার্তা বলি কি করা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর মেম্বার সাহেব? এই অবস্থা ভাই, কই থাকেন, কি সমাচার? এই এদিক থেকে যাইছিলাম। আজকে তো যা গরম পড়ছে, প্রচুর গরম। চলেন এখানে একটু বাগান বাড়িতে বসি। এলাকার কি খবর? এলাকায় তো দেখতেছি বালানা অবস্থা। এই লোকজন নানান ধরনের নানান কথা কইতাছে এই এলাকায়। লোকজনের কয় আমি তো নির্বাচনের সময় বস্তায় বস্তায় টাকা খাইবো, আবার নির্বাচনে পাশ করার পরে আয় কইবো এইটা দেন সেইটা দেন। মানে ওদের চাহিদা তো জীবনে মেটানো যাইতো না, বুঝো নাই? নির্বাচন আইলে চা খাওয়ান, এই খাওয়ান, 500,000 টাকা দেন, পান খাওয়ান। এই যে মেম্বার সাহেব নির্বাচন করছে, বেটা 3 বিঘা জমি বিক্রি করছে। সব বেচা শেষ। আমি বেচছি 10 বিঘা জমি। 10 বিঘা জমির দাম কত হিসাব আছে? 10 বিঘা জমির দাম কত এটা তো এদের আইডিয়া নাই। কি অবস্থা চেয়ারম্যান সাহেব? ভালো। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? কি খবর মাস্টার সাহেব? হ্যাঁ ভালো আছেন? ভালো আছি। ভালো ভালো থাকতে দিলেন কই? ওই দিন এই যে খুদা দেখালা আইছে আপনার এনে, আপনি একটা চালের কাটার জন্য, সাধারণ একটা চালের কাটার জন্য আপনি 10,000 টাকা ওর কাছে ঘুষ চাইছেন। আপনি এলাকার একটা চেয়ারম্যান মানুষ হইয়া এই খুদা দেখালার কাছে আপনি 10,000 টাকা কেমনে ঘুষ চাইলেন? আপনার কালপাট করে দেওয়ার কথা, রাস্তাঘাটে উন্নয়ন করার কথা। এই 2 বছর আপনি কি করছেন? আপনি একজন চেয়ারম্যান মানুষ। আরে বাড়া আর কইেন না, যত রেশন টেশন আয় সব মাইরা খায়ালায়। এটা বাট পার একটা চেয়ারম্যান। কি চেয়ারম্যান হইছে? এইটা কইরা দিমু, এইটা কইরা দিমু, ভোটের আগে এইটা কয়, এখন কিছুই নাই। কাজের বেলা কোনো কিছু করে না। আরে চেয়ারম্যান বানায় আমার মানিজ্য শেষ। এলাকার মধ্যে আমার একটা যে ওয়েট আছিল, 5টার মানুষ আমি, একটা যে ওয়েট আছিল, চেয়ারম্যান বানায় আমার মানিজ্য শেষ। মানে এলাকার মধ্যে আমি চলতে পারি না। ভাই আসসালামু আলাইকুম। আরেকবার সালাম দিই আপনাকে। আপনি তো মনে খুব সুখে আছেন, তাই না?
আসি যেমনই থাকি আপনাদের মেম্বার কথাবার্তা সাহেব, মেম্বার না আমি- তুই মেম্বার না হ্যাঁ আমি তোরে কিন্তু ফাড়ায় দেবো একবারে কইলি একদম ফাড়ায় দেবো। সাবধানে এই, একদম চুপ থাক, মেম্বার চুপ সাহেব থাক, এদের কথাটা চুপ শুনে থাক, আমার কথা শুনে লো। বলেন। আর তুই চেয়ারম্যান কি চেয়ারম্যান তো বড় চেয়ারম্যান তো তুই বেটা তোরে তো আমি আমার নেতা বানায় ফেলাম একবারে আমার নেতা আছে কারণে তো আমি নেতা আছে না? মাঠে নেতা আছে একটা সুর চেয়ারম্যানের সাথে তোরা চলাফেরা করছ বেটা আপনি আমার নেতারে চুর করবেন না, কি কমু তো করে সাবধানে কথা বলবেন। আপনি সাংবাদিক মানুষ, সাবধানে কথা বলবেন। আচ্ছা আমি সাংবাদিক ঠিক আছে মনের মধ্যে কষ্ট আছে আচ্ছা তুমি চুপ থাকো। আচ্ছা আপনারা শান্ত হন, আপনাদের কথা শেষ। কথা শেষ আপনারাই বলবেন না আমাকে দুই চারটা কথা বলতে দিবেন? বলবেন আপনি আর কিছুক্ষণ পরে কোন আর একটা কথা কমু আমি এখানে আচ্ছা বলেন। আপনি এলাকার ভিতরে যে দুর্নীতিগুলা করতেছেন, রেশনের কার্ড করবার গেলে আপনি 10,000 টাকা নেন, ওই বাড়িতে কল দিবার গেলে 10,000 টাকা নেন, ওই বাড়িতে একটা কাজ করতে গেলে 10,000 টাকা নেন, ওই কালবাট করতে গেলে কালবারের টাকা খায় ফেলাইছে। হ্যাঁ ফেলাইছেন। এগুলা কেন করতেছেন ভাই? আমার তো একটা ওয়াইট আছে, আমি একটা সাংবাদিক, এই এলাকার সন্তান। আমার যখন বিভিন্ন জায়গায় যায় যে তোর এলাকার চেয়ারম্যান দুর্নীতি করে, মানে একটা আমি তো চোর। মুখ দেখাতে পারি না। চোর। আচ্ছা ঠিক আছে আপনাদের কথা শেষ হয়েছে। ঠিক আছে এখন আমার কথা শুনেন। হ্যাঁ বলেন, কি বলবেন বলি। এই আপনি কি যেন বললেন? সামনে একটা আমি বাটপার। হ্যাঁ বাটপার, ঠিক আছে আমি বাটপার, আপনি চুর, আমি বাটপার, কিন্তু আমার চাইতে বড় বাটপার আপনি। কে? আমি বাটপার কে? আপনি কি জন্য বাটপার শুনেন? আপনি যখন আপনার কাছে বুট চাইতে গেছিলাম তখন আপনি বলছেন আমার 3টা বুট আছে, আমার স্বামী স্ত্রী 2জন, আমার মেয়ে 1জন। কি করছেন? 3 জনের 3,000 টাকা দিচ্ছি। 3,000 টাকা দিছি। আপনার মেয়ের বুট তো আপনার মেয়ের জামাইয়ের বাড়ি, আমাদের ইউনিয়নের, আপনার মেয়ের বুট নাই। এই 3,000 টাকা নিছেন, বেশ ভালো কথা, 3,000 টাকা নিছেন, আমারে বুট দেন। কিন্তু বুট দিছেন আমার প্রতিপক্ষ বন্ধুরে 2,000 করে দিছে, বুট তারে দিয়ে দিছে। এই মিয়া, আমি বন্ড তো আপনি মিয়া। আমার কথা বলেন চেয়ারম্যানের সাথে। আরে আপনি কি বললেন? আপনি তো চুর। আমি চুর? আচ্ছা চুর কি জন্য হইছি বলেন তো? এই নির্বাচন করতে আমার 10 বিঘা জমি বিক্রি করা লাগছে। এই নির্বাচন আসলে 1 কাপ চা খাওয়াইতে হইব, 500 টাকা দিতে হইব, 1,000 টাকা দিতে হইব, অমুক জায়গায় গাড়ি ভাড়া দিতে হইব। এই আমি যে 10 বিঘা জমি বিক্রি করলাম, পরে যে আপনাদেরকে খাওয়াইলাম, আমি এই টাকা উঠাবো কই থেকে? এই টাকা আমি উঠাবো কই থেকে? এই মিয়া, চুরি করেন আপনারা আর আমাকে চুর বলেন? নাম পরে চেয়ারম্যানের মেম্বারের আপনারা এই শুনেন, নির্বাচনের আগে আপনারা আমি 5,000 টাকা দিচ্ছি। আপনি বলছেন আমার ফ্যামিলিতে 5 জন ভোটার আছে। তাই বলে কি আমি এই শুনেন, আপনাদের কথা অনেক শুনছি, বেশি বাইরে গেছো একেবারে। আপনাদের আর কোনো কথা শোনা হবে না। আমি নিজে যে এই শুনেন, আপনি তো একদম সাংবাদিক এই, মানুষ। তুই চুপ থাক। একদম চুপ থাক। এই আপনি তো একদম সাংবাদিক লোক, হ্যাঁ। আপনার জাতির বিবেক। এই মিয়া, আপনার কিসের বিবেক? আপনি নির্বাচনে আসলে মিয়া এর কাছ থেকে 500, ওর কাছ থেকে 2,000, ওর কাছ থেকে 3,000। এই আপনার কি না খাইলে কি আপনার দিন যাইতো না? এই কাজগুলা কি আপনি ঠিক করছেন? ঠিক করেন নাই। কারণ আপনারা হলেন সমাজের মাথা, গণ্যমান্য ব্যক্তি। আপনারা যদি এই কাজ করেন তাহলে সাধারণ মানুষ কি করবে? আচ্ছা বলেন তো আমাকে, 1 কাপ চা দেখেন দাম 5 টাকা, যদি আমি 50 জনকে খাওয়াই তাহলে আমার কত টাকা যাবে? আমি টাকা উঠাবো। এই যে আমি 10 বিঘা জমি বিক্রি করছি, আমি এই 5 বছরে 2 বছর চলে গেছে, আমি এই 5 বিঘা 10 বিঘা জমির দাম কিভাবে উঠাবো? আমার কি ওই রিলিফের চাউল বিক্রি করে হয় না? কারণ আমার যদি কোনো টাকা পয়সা খরচ না হইতো, সরকারি টিউবওয়েল আসছে, রাস্তাঘাটের কাজ আসছে, যে যেখানে আসছে আমি সমানভাবে বন্ধ করে দিতাম। আর মাস্টার সাহেব, আপনি হইলেন কি জাতির মেরুদণ্ড, শিক্ষিত লোক। আপনি একটা শিক্ষিত লোক, আপনারাই তো হইলেন জাতির সবচেয়ে বড় চোর। কিভাবে বড় চোর? আপনি আমার কাছ থেকে টাকা খাইছেন, ওই বাড়িতে ভোট চাইতে হবে, ওখানে যাইতে হবে, সেখানে যাইতে হবে, এই বইলে আমার কাছে লক্ষ লক্ষ টাকা নিয়ে গেছেন। আর এখন বলতেছেন আমি তারে পাস করাইছি। আরে আপনাদের জন্য, আপনাদের মতো লোকের কারণে
ভালো মানুষ আজকে কোনো নির্বাচন করতে পারে না। যাদের কালো টাকা আছে, দুই হাতে ছিটাই দিতে পারে, ভালো মন্দ বিচার করেন না, তাদেরকে আপনারা ভোট দিয়ে দেন। যদি আপনারা এরকম সমাজে টাকা না খাইতেন, আজকে আমাকে যত গালাগালি করতেন আমি মাথা বাইতে নিতাম। আসলে কিন্তু সাংবাদিক সাহেব, ভুলটা আমাদের। আপনারা কি করছেন? এখন আমরা আসলে- ভুলটা তো আমাদের। আর আপনারা বলেন মেম্বার, চেয়ারম্যান সবাই চুর, এক মিনিট। এমপি, মন্ত্রী সবাই চুর, খুন খারাপি করে। এখন যদি আমার টাকা নির্বাচন করে না ওঠে, আমি জমি দখল করব, সন্ত্রাসী করব, আমার টাকা উঠাইতে হবে। আচ্ছা, চেয়ারম্যান সাহেব, আমার বুঝছেন? কথা- আপনারা যে করেন এইগুলা করাটা ঠিক না। ঠিক আছে, ভবিষ্যতে আর এভাবে কোনো কিছু করবেন না। তবে আমি যা কথাবার্তা বললাম, যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন। ঠিক আছে, আর আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, যদি আমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট করে যাবেন, শেয়ার করে বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন। এই বলেই আমি সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।